পেশাদার ফুটবলে প্রকৃতি বড়ই নির্মম। এই কারণেই নির্মম বলছি, একটা সময় আপনি অনেক অনেক কিছু দিবেন, কিন্তু যখন আপনার সম্পত্তির দিকে থাকবে বা যখন আপনাকে দিয়ে কিছু হবে না বা যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন ক্লাব আস্তে করে আপনাকে সাইড করে দিবে। প্রকৃতি এতটাই নির্মম ক্লাব ফুটবলে, বিশেষ করে এটা আপনি যারা একটু ফুটবলের খোঁজ খবর রাখেন তারা বুঝতে পারবেন যে প্রকৃতি কতটা নির্মম হয় একজন খেলোয়াড়ের ক্ষেত্রে। আমরা মেসি, রোনালদো সবার ক্ষেত্রে দেখছি ক্লাব কতটা নির্দয় হতে পারে। তো টার স্টেগেনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হইল না। টার স্টেগেনকে এখন এমন একটা অবস্থায় রাখা হয়েছে যে তুমি পারলে ছেড়ে যাও, আমরা তোমাকে ছাড়তেছি না, তুমি পারলে ছেড়ে যাও। এর পেছনে কারণ আছে, কি কারণ আছে সেটা পরে ব্যাখ্যা করতেছি। কিন্তু টার স্টেগেনকে বার্সেলোনা এই অবস্থায় নিয়ে আসলো কেন? দেখেন, 2022-23 মৌসুমে টার স্টেগেন একদম অনবদ্য ছিল, বার্সেলোনা ইতিহাসে সেরা সময় কাটাইছে এবং ওই সময় সে গোল্ডেন গ্লাভস পাইছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে তার টোটাল ক্যারিয়ারে 400+ ম্যাচ খেলছে বার্সেলোনার হয়ে, 175টাতে ক্লিন শিট রাখছে। এরকম একজন খেলোয়াড় 2014 থেকে 2024 10টা বছর পিওর সার্ভিস দিয়ে গেল। তারপরে যখন সে ইনজুরিতে পড়লো তখন সে হয়ে গেল 3rd নাম্বার গোলকিপার। এখন বার্সেলোনার মূল পছন্দ সেজনি এবং পেনা, এই দুইজনকে বার্সেলোনা পছন্দ রাখছে। 3 নম্বরে রাখছে হচ্ছে টার স্টেগেনকে। কিন্তু টার স্টেগেন আসলে কি সেই জায়গায় থাকার কথা ছিল? আলটিমেটলি ছিল না। কিন্তু টার স্টেগেনের ইনজুরি এবং তার সামগ্রিক অবস্থা এখন বলতেছে যে তাকে বার্সেলোনা আসলে 3 নম্বরেই রাখবে এবং তাকে কখনোই আর 1-2-এ নিয়ে আসার চিন্তা করতেছে না। এবং যে কোনো কথা অন্তত তাই মনে হইল। এখন তো টার স্টেগেন কি করতে পারে? টার স্টেগেন চাইলে তো ক্লাব চেঞ্জ করতে পারে, কিন্তু টার স্টেগেন গো ধরে বসে রয়েছে যে সে ক্লাব চেঞ্জ করবে না, সে এই ক্লাবেই থাকবে, যে কোনো মূল্যে এই ক্লাবেই থাকবে। এখন এই ক্লাবে থাকতে হইলে যেটা করতে হবে, তাকে বেঞ্চে বসে থাকতে হবে। বসে একটা কথা বলছে যে সে জানুয়ারি পর্যন্ত থাকতে চাই, তার পরবর্তীতে সে চিন্তা করবে। কিন্তু এর মধ্যে কয়েকটা ক্লাব তাকে প্রস্তাব দিছে মৌখিকভাবে, যদি টার স্টেগেন তার চুক্তিটা বার্সেলোনার সাথে বাতিল করে তাহলে তারা রিয়েল বিটে যাবে। বার্সেলোনার সাথে তার চুক্তি আছে 6.3 মিলিয়নের, যেটা হচ্ছে নর্মাল সেজনি এবং হচ্ছে আপনার পেনার চেয়েও ডাবলের চেয়ে বেশি। সো ওই জায়গাটা থেকে তার বেতনটা যদি ওভারক্লস করানো হয় তাহলে সে অন্যান্য সুযোগগুলো পাইতে পারে। যেমন গালাতাসারাই, তুর্কিশ একটা লিগের বড় দল, তারা অফার করছে, কিন্তু তারা বলতেছে যে আপনি আগে বার্সেলোনার সাথে ডিলটা ক্লোজ করেন, তারপর আমরা আপনাকে নেওয়ার জন্য মৌখিক অফার থেকে আমরা লিখিত অফারে যাব। তারপর ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আল হিলাল সবাই অফার করতে চাচ্ছে, কিন্তু তার বেতন এত বেশি গোলকিপার হিসাবে যে 6.3 মিলিয়ন পাউন্ড, সেই বেতনটা কেউ দিতে চায় না। তারা যারা অফার করতেছে কমই অফার করতেছে, কিন্তু তারা বলতেছে যে বার্সেলোনার সাথে যদি আপনি চুক্তিটা বাতিল করেন তখন আমরা অফার করব, কিন্তু বার্সেলোনার সাথে যদি চুক্তি বাতিল না করে যদি এখন তাকে কিনতে চাই, সেক্ষেত্রে তাদের বড় একটা অঙ্কের গুনতে হবে। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে টার স্টেগেনের বার্সেলোনার জায়গা নেই, বাইরেও জায়গা নেই। টার স্টেগেন হয়ে গেছে একদম অপাত্রের মূল্যধন হয়ে রয়েছে। এখন টার স্টেগেনের এই যে একটা যে অবস্থা দেখতেছি, তাতে আমার কাছে মনে হচ্ছে যে বার্সেলোনার হয়তো কিছুটা দায় আছে। বার্সেলোনা সারা জীবন তাকে খেলাইলো, এত সাপোর্ট নিল, তারা শুধুমাত্র তার একটা ইনজুরি এবং তার কিছুদিন না খেলার জন্য তারা সেজনি এবং পেনাকে দিয়ে জায়গাটা পূরণ করে ফেলতেছে। এখন হতে পারে যে কম বয়সী এবং বেশি বয়সী খেলোয়াড়, এটা একটা ভার্সেটাইল জায়গা, তো এই জায়গাটা হতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অন্তত পক্ষে মনে করি টার স্টেগেনের এই জায়গাটাই সম্মান নেওয়ার চাইতে টার স্টেগেনের উচিত ছিল যে তার নিজের বেতন কিছুটা কমায়া অন্য দলে চলে যাওয়া। তার বেতন সে 2025 থেকে 2028 পর্যন্ত যার চুক্তি আছে, ওই সময় সে কমাইছে 30%, কারণ ওই সময় বার্সেলোনার যে আয় ব্যয়ের যে ঝামেলাটা ছিল, ওখানে যদি না কমাইতো তাহলে সে দলে থাকতে পারতো না। তো ওই জায়গায় সে কমাইছে, কিন্তু এখন সে 6.3 মিলিয়ন মার্কিন ডলারে সে কমাইতেও যাচ্ছে না, আবার অন্য দলে যাচ্ছে না। কিন্তু টার স্টেগেনের মতন একজন খেলোয়াড় যদি বেঞ্চে বসে থাকতে, দেখতে যে জিনিসটা কেমন লাগবে আপনারা একটু বলে দিন তো। আর জাতীয় দলে, জার্মান জাতীয় দলে সে কখনোই কিন্তু নিরবিচ্ছিন্ন খেলতে পারে নাই, কারণ তার উপরে ছিল ম্যানুয়েল নয়ার থাকা অবস্থায় সে খেলতে পারে নাই। তো সেই জায়গায় সে 44 ম্যাচ খেলছে, এখানে এসে সে আবার এরকম অবস্থায় পড়ছে। এমন তো না যে তার ক্যারিয়ার একদম ব্যাপক সমৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তার চ্যাম্পিয়ন্স লিগ জেতা আছে, সুপার কাপ জেতা আছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা আছে, অনেক কিছুই জিতেছে, লা লিগা জিতে আছে 5 বার। কিন্তু তারপরেও কি টার স্টেগেনের এই সুন্দর সমাধানটা হওয়া উচিত ছিল না? কিন্তু টার স্টেগেন নিজেই সেই সমাধানটা চায় না। সে চাচ্ছে যে বেঞ্চে বসে থাকবো, সে বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে যাইতেই চায় না। যদি যাইতে চাইতো তাহলে বার্সেলোনা এবং অন্যান্য ক্লাবরা কথা বলতে আগ্রহী ছিল। সে ব্যাপারটা বারবারই গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিন্তু টার স্টেগেন এই ক্লাবে থাকবে এবং জানুয়ারি পর্যন্ত দেখবে, তারপর সে অন্য জায়গায় চিন্তা করবে। কিন্তু আমি একটা প্রেডিকশন করতে পারি, জানুয়ারির পরে সে কোনো ভালো দল পাবে না, সর্বোচ্চ সৌদি প্রো লিগ পাইতে পারে। তার বেশি কিছু আশা করা আমার মনে হয়
টারিস্ট টেকারের জন্য খুব টাফ হবে। এ ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেন। সব ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।